টিকটক মৌলবীটি কিন্তু এই রমজান মাসে বাইরে গেছে গা আই কিছু তারাবির নামাজ 8 রাকাত কইছি নিও চলের মসজিদগুলোতে তারাবির নামে তামাশা চালু হবে। হুজুরে বলবো, হুজুর গতি কত আছে আমরা একটু দেখাই দেন দেখি। হুজুর 20 মিনিট তারাবি 18 মিনিটে শেষ করবে। বাহ বাহ, গতি কি বাবা রে বাবা। হুজুর ঘাইমা যায়, প্রয়োজনে এসি লাগাই দেব, ঘামেন, ঘাম বন্ধ, তারাবি কিন্তু তাড়াতাড়ি চালাই। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। কথা কন ঠিক না বেটি? এই টিকটক মৌলবীদের বছর একবার বাইরে রমজান মাস একটা কয়েকদিন আগে বাইরেছে সবে বরাত। এটার 48 ঘন্টা সময় দিছিলাম, ডরাইছে, অনেক ডরাইছে। আমি অন্যায় করতাম না, করতে দিতাম না। কথা কন ঠিক না বেটি? যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে হে সমাজের শত্রু। কথা কন ঠিক কিনা বলেন? তারাবি আছে না নাই? কয় রাকাত? আরো জোরে। যারা বলে তারাবি 8 রাকাত, আসলে ওরার এলেম কম। এদের এলেম, এরা দালালির জোরে বলে, দলিলের জোরে বলে না। হাদিসটা হইল তাহাজ্জুদের অধ্যায়। কিসের অধ্যায়? তাহাজ্জুদের অধ্যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের নামাজের ধরনটা কেমন ছিল? রমজানের ভিতরে এবং বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, 8 রাকাত পড়তেন আর 3 রাকাত বেতরে পড়তেন। আচ্ছা, রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। তাইলে আপনারা বলেন রমজানের বাইরে কি তারাবি আছে? তো রমজানের বাইরে কি তা পড়ছে? তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। কথা কন ঠিক কিনা? এই হাদিসটা যে অধ্যায়ে বর্ণনা হয়েছে, এই অধ্যায়টা হলো তাহাজ্জুদের অধ্যায়। তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে কিন্তু তারাবির অধ্যায়, তারাবির হাদিস আনবে। যেটা যে অধ্যায়, সেই অধ্যায়ের হাদিসগুলো সেই অধ্যায়ে স্থান পায়। কথা কন ঠিক না বেটি? আপনার রচনা আইছে, দাকাও দিকাও রচনা লেখেন, মানে গরু রচনা, গরু রচনা। মানে আপনি যদি ওই জায়গায় যায় হাতির রচনা লেখেন, কাজ হইব। হ্যাঁ, অধ্যায় হইল তাহাজ্জুদের, এর দোহাই দিছে এটার ভিতরে তারাবি হইব। আমার নবী তারাবি 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, 36 রাকাত, অনেক রাকাত পর্যন্ত পড়ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই বিশ্বে যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার এক এক রকম তারাবি পড়ছে, মাঝে মাঝে নিয়মিত পড়ার থেকে ছেড়ে দিয়েছেন। কেন? নিয়মিত যদি রাসূল এটা পড়তেন তাহলে উম্মতের জন্য ফরজ হয়ে যেত। কথা কোন ঠিক না বেটি? এই জন্য রাসূল কখনো কখনো 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 36 রাকাতও পড়ছে তারাবি। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে আল্লাহর হাবিব যেহেতু এত রাকাত পড়ছে, এখন তিনি সব সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবির একটা জামাত করলেন। জামাত করার পরে এই জামাতটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে এটা ইজমা হয়ে গেছে। এই 1500 বছর থেকে এই পর্যন্ত তারাবি 20 রাকাত পড়তে পড়তে এই পর্যন্ত আসতেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ 20 রাকাত কিন্তু পড়েছেন। মর্মে হাদিস আছে না নাই? সভাপতি সেক্রেটারির কানে কানে বলে, এতদিন একটা হুজুর পাইছি, হুজুরকে দুজ রোজ কইরা খাওয়ান, বলো কালকে যেন 15 মিনিট ছাইরা লাগে। আর আপনারা তো খুশি, মাশাআল্লাহ। 20 রাকাত তারাবি, আপনার নামাজ চেহারার মধ্যে আল্লাহ ফিরে দেবে। কার সাথে ফেজলামি করছো? কার সামনে খাড়াইছো? কার সামনে দাঁড়িয়েছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক নিঃশ্বাসের সাথে আয়াত তোমার পড়ার অধিকার কে দিল? সূরা ফাতিহা তো আল্লাহর সাথে সংলাপ, আল্লাহর সাথে কথোপকথন। قال رسول الله صلى الله عليه وسلم اذا قام احدكم في صلاته فانه يناجي ربه। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেন, যে নামাজে দাঁড়ায় সে রবের সাথে কথা বলে, সংলাপ করে। إذا قال الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي। إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي। إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। সহিহ মুসলিমের হাদিস। বান্দা এক আয়াত পড়ে, আরশ থেকে আল্লাহ কথার জবাব রেন্দি মাঝে মাঝে গ্যাপ দিবেন, রোজা ছেড়েছেন গ্যাপ দিবেন। আল্লাহ চাইলে পিটুনি দেবে, চাইলে ক্ষমা করে দেবে দোজখে নেয়ার পর। কিন্তু যাকাত মানুষের হক, এজন্য শাস্তিটা মানুষের সামনে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী আমাদের শুনান, ও নবী আপনি বলে দিন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত দিবা না, আমি আল্লাহ শোনাই শোনো, তোমার যাকাত না দেয়া টাকা পয়সা স্বর্ণ অলংকার ব্যাংক ব্যালেন্স আমি এক জায়গায় জড়ো করে কোন বলে সেটা দিয়া লোহার পাত বানাবো, তামার পাত বানাবো। তারপর ফেরেশতাদেরকে বলবো দোজখের আগুনে গরম করো, যখন টকটকে লাল হবে এবার ফেরেশতাদেরকে বলবো মানুষের সামনে তার কপালে পেটে পিঠে সেকা মারো। নাউজুবিল্লাহ। ইয়াউমা ইয়াউমা, সেদিন মানে কিয়ামতের দিন।